বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। দেখেই বুঝতে পারছো, ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপি, মোদ্দা কথায় আলু ভাজা, যেটা আমরা অনেক দাম দিয়ে কিনে খেয়ে থাকি। আজকে সেটাই আমি আপনাদের তৈরি করে দেখাবো। ঘরে কিভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানানো যায় সেটাই আজকে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে এরম লম্বা লম্বা মোটা মোটাভাবে আলুগুলোকে কেটে নিয়েছি। এই রকমভাবেই কাটতে হবে, এর বেশি সরু করলে কিন্তু হবে না। ফ্রাইং প্যানে জল দিয়ে আলুগুলো সেদ্ধ করতে দিয়ে দেবো। 60% সেদ্ধ হলে নামিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই। সামান্য নুন দিয়ে ভালোভাবে ভাপাতে দিয়ে দেব। এবারে একটা বাটিতে ঠান্ডা জলে ওই আলুগুলোকে ছেঁকে ছেঁকে তুলে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ আলুগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা কাগজের মধ্যে আলুগুলোকে আমি জলগুলো সোপ করতে দেব। আমার টাইম কম ছিল, তাই আমি বেশি জলটা শোষাতে পারিনি। তোমাদের কাছে টাইম থাকলে একটু বেশিক্ষণ ধরে শুষে নিতে পারো জলটা। পুরো শুকিয়ে গেলে তবেই ভালো লাগবে। ভালোভাবে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। জল থাকলে কিন্তু একদমই হবে না। আমার হাতে সময় কম ছিল। তোমাদের হাতে যদি সময় থাকে আলুগুলোকে ভালোভাবে শুকিয়ে নেবে। এরপরে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। এবারে আলুগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো কমপ্লিট। এবার কড়ায় তেল দিয়ে দিয়েছি। আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি, তোমরা যে কোনো তেলেই ভাজতে পারো। কড়াতে তেল গরম হয়ে গেলে আলুগুলোকে দিয়ে দেব। ডুবো তেলে ফ্রাই করতে হবে। এই যে একে একে আমি দিয়ে দিয়েছি আলুগুলো। এবারে একটু নাড়াচাড়া করে দিতে হবে, উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করার দরকার নেই, গোল্ডেন ব্রাউন হলেই হবে। আমার আলু ভাজা কিন্তু অলমোস্ট কমপ্লিট, বা ফ্রেঞ্চ ফ্রাই। আমার আলু ভাজা কিন্তু অলমোস্ট কমপ্লিট, বা ফ্রেঞ্চ ফ্রাই। ছেঁকে ছেঁকে ভালোভাবে তেলগুলোকে ছাঁকিয়ে তুলে নিতে হবে বাটির মধ্যে। এবারে সামান্য নুন এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে ঝাঁকানাকা করে একটু নাড়িয়ে নেব। দেখে নিলেন তো ঘরেতেই কিভাবে কম খরচে খুব কম উপকরণ দিয়ে কীভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নেবেন। তাহলে আর কোনো বড় দোকানে নয়, এবারে ঘরেতে বসেই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মজা নিতে পারবেন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।